তো বন্ধুরা সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। আর যে জন্য এই ভিডিওটা বানাচ্ছি সবার জন্যই একটা সুখবর আছে। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা ইতিমধ্যেই বুঝতে পেরেছো, হ্যাঁ ঠিকই ধরেছো, ভারতীয় রেলওয়েতে গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে এবং যার ভ্যাকান্সি থাকছে প্রায় 50,000 এবং এটাও উল্লেখ করা আছে যে ভ্যাকান্সি বাড়তে পারে। একটা বিশ্বস্ত নিউজ পেপারে এই খবরটা প্রকাশিত হয়েছে এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতের 29টি জোনে এই রিক্রুটমেন্ট হবে। আর এখনও পর্যন্তই যতদূর জানা যাচ্ছে এই ডিসেম্বর মাস নাগাদই সেই নোটিফিকেশান, ভারতীয় রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশান বেরোতে পারে। এবং আমি আবার বলছি 50,000 শূন্যপদ, এবং এটাও উল্লেখ আছে যে 50,000-এর থেকেও শূন্যপদটা বাড়তেও পারে। তো এবার যদি যোগ্যতার কথা বলি, যারা মাধ্যমিক পাশ করেছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাশেরা, এবং বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। ঠিক আছে, বয়স 18 থেকে 33 থাকবে। আর এটাও উল্লেখ আছে যে 3 বছর বয়সসীমা বাড়ানো হতে পারে। মানে এমনি যাদের তো রিজার্ভেশন আছে, এছাড়াও জেনারেলদের ক্ষেত্রেও 3 বছরের বয়সসীমা মানে এবছরের জন্যই বাড়ানো হতে পারে। আর হ্যাঁ, এটাও বলে রাখি, যেটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আইটিআই পাস বাধ্যতামূলক নয়। মানে এখানে অ্যাপ্লাই করতে গেলে যে আইটিআই পাস হতেই হবে এই রকম নয়, মাধ্যমিক পাস হলেই চলবে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া বলতে সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, এবং এটা পাশ করার পর তারপর শারীরিক সক্ষমতা যেটা আছে সেটার একটা টেস্ট হবে, এবং এই দুটোতে পাশ করে গেলেই তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপরে রিক্রুটমেন্ট প্রসেস যেমন হয় সেটা হবে। এবং যতদূর জানা যাচ্ছে যে নোটিফিকেশান বেরোনোর পর, যেদিন নোটিফিকেশান প্রকাশ পাচ্ছে সেই ডেট থেকে 1 মাস সময় থাকবে ফর্ম ফিল আপ করার জন্য। এবার যদি আসি এক্সামের কথা, এটার এক্সাম কবে হতে পারে? দেখো, যতদূর এখানে দেওয়া আছে বা যতদূর সূত্রে জানা যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ 2025-এ এপ্রিল অথবা মে মাস নাগাদ এটার এক্সাম হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদের এটুকুই বলার ছিল। তো এর থেকেও যদি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো। আর এই ধরনের জব রিলেটেড আরও নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।